আচ্ছা বলো তো, আমরা পৃথিবীর কোথায় দাঁড়িয়ে আছি? আমরা কিন্তু পৃথিবীর বাইরে। একটা ফুটবল কল্পনা করো, ফুটবলের যে ওপরের পৃষ্ঠ, সেখানেই আছি আমরা। তাহলে পৃথিবীর উপর থেকে আমরা পড়ে যাই না কেন? যাই হোক, আমরা ফুটবলের উপরে স্তরে আসি। এই ফুটবল কিন্তু কয়েকটা ধাপে তৈরি হয়। ফুটবলের উপর চামড়া কাটলে দেখা যাবে ওটার নিচে আরও একটা পাতলা চামড়া আছে, তার নিচে আছে আরও একটি চামড়া। ফুটবলের দাম অনুসারে এমন অনেকগুলো স্তর থাকে। পৃথিবীরও এমন অনেক স্তর আছে। চলুন আজকের এই পর্বে জেনে আসা যাক, ঢাকা থেকে গর্ত খুললে পৃথিবীর বিপরীত পাশে কোথায় গিয়ে উঠবো আমরা। আসলে পৃথিবীকে সত্যিকার অর্থে বুঝতে হলে আমাদের উপরের দিকে নয়, বরং তাকাতে হবে নিচের দিকে। মানে আকাশের দিকে তাকিয়ে পৃথিবীকে সেভাবে বোঝা যায় না, ঢুকতে হবে মাটি খুঁড়ে নিচে, তাও প্রায় ৬,৪০০ কিলোমিটার। কিন্তু সে কাজ তো মোটেও সহজ নয়। মানুষ এখনো পর্যন্ত সর্বোচ্চ ১২ কিলোমিটার পর্যন্ত ড্রিল করতে পেরেছে, তাতেও সময় লেগে গেছে ২০ বছর। একবার ভাবো, ৬,০০০ কিলোমিটারের বেশি গর্ত করতে হলে কত হাজার বছর লাগবে। বাস্তবে হয়তো গর্ত করে পৃথিবীর কেন্দ্রে যাওয়া সম্ভব নয়, তবে কল্পনায় তো যেতেই পারি। পৃথিবীর মোট ৪টি স্তর আছে: ভূত্বক, মেন্টল, ভেতরের কেন্দ্র ও বাইরের কেন্দ্র। কল্পনায় আমরা ড্রিল করে সব কয়টি স্তর ভেদ করে পৌঁছে যাব পৃথিবীর কেন্দ্রে। শুরুতেই ভূত্বক। এটা অনেকটা ডিমের খোলসের মতো। ভূত্বক তুলনামূলক হালকা উপাদান যেমন সিলিকা, অ্যালুমিনিয়াম ও অক্সিজেন দিয়ে তৈরি। হাওয়াই দ্বীপপুঞ্জের মতো মহাসাগরের নিচে পৃথিবীর ভূত্বক ৫ কিলোমিটারের মতো পুরো হতে পারে, তবে ভূপৃষ্ঠ থেকে ৩০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত পুরো হতে হবে। ভূত্বকের নিচে জিগস পাজলের মতো অনেক বড় বড় টেকটনিক প্লেট আছে, এগুলো ধীরে ধীরে চলে। প্রতি বছর ৩ থেকে ৫ সেন্টিমিটার সরতে পারে টেকটনিক প্লেটগুলো। এই প্লেটের কারণেই ভূমিকম্প বা আগ্নেয়গিরি দেখা যায়। এরপর আরও ড্রিল করে পৌঁছে যাব মেন্টলে। এই স্তর প্রায় ৩,০০০ কিলোমিটার পুরো। পৃথিবীর সবচেয়ে পুরো স্তর এটি। ভূপৃষ্ঠের প্রায় ৩০০ কিলোমিটার নিচেই শুরু হতে পারে মেন্টলের স্তর। এই স্তরের বেশিরভাগই লোহা, ম্যাগনেসিয়াম ও সিলিকন দিয়ে তৈরি। এই স্তর ঘন, গরম ও মোটামুটি কঠিন ধরনের, অনেকটা ক্যান্ডির মতো। আরও গভীর মানে ১০০ থেকে ২০০ কিলোমিটার নিচে মেন্টলের তাপমাত্রায় শিলাও গলে যায়। এই স্তরে তৈরি হয় হীরা। আরও গর্ত খুললে চলে যাবে কেন্দ্রে। এই কেন্দ্র আবার দুই ভাগে বিভক্ত: ভেতরের কেন্দ্র ও বাইরের কেন্দ্র। বাইরের কেন্দ্র লোহা ও নিকেল দিয়ে তৈরি। ২,২০০ থেকে ৩,২০০ কিলোমিটার গভীরতায় শুরু হয় এই স্তর। এখানে লোহা ও নিকেল ছাড়াও সামান্য পরিমাণে অক্সিজেন, সালফার ও সিলিকন রয়েছে। তাপমাত্রা থাকে ৪ থেকে ৬,০০০ ডিগ্রি সেলসিয়াস। তরল না হয়ে উপায় আছে? তবে পৃথিবীর ভেতরের কেন্দ্র কিন্তু থাকে কঠিন অবস্থায়। এই অঞ্চল মূলত লোহা ও নিকেল দিয়ে গঠিত। এর ব্যাসার্ধ প্রায় ১,২২০ কিলোমিটার। তুমি যেখানে দাঁড়িয়ে আছো তার থেকে ৬,৪০০ থেকে ৫,১৮০ কিলোমিটার নিচে রয়েছে এই স্তর। এই ভেতরের স্তর অন্যান্য স্তরের চেয়ে কিছুটা দ্রুত ঘোরে। এখানকার তাপমাত্রা ৫,০০০ থেকে ৭,০০০ ডিগ্রি সেলসিয়াস। ভাবতে পারো, তাপমাত্রা বেশি হওয়া সত্ত্বেও এই অঞ্চল কেন কঠিন? আসলে এই অঞ্চলের চাপ অনেক বেশি। অত্যন্ত বেশি চাপ থাকায় এই অঞ্চল কঠিন অবস্থায় রয়েছে। এখন কিন্তু আমাদের গর্ত করা থামাতে হবে। কিন্তু তুমি যদি এখানে থামতে না চাও, মানে আরো যদি গর্ত করতে চাও, তাতেও আমার আপত্তি নেই, কারণ এরপর আরো গর্ত করলে তুমি যথাক্রমে বাইরের কেন্দ্র, মেন্টল ও ভূত্বক ঘুরে আসবে আবার। হয়তো গর্ত করার সময় শুরু করেছিলে বাংলাদেশ থেকে, কিন্তু উঠলে গিয়ে সমুদ্রে। দক্ষিণ আমেরিকার দেশ চিলির সমুদ্র উপকূলে মিশেছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। তুমি কতটা সোজাসুজি গর্ত করতে পারো তার উপর নির্ভর করে তুমি কোথায় গিয়ে উঠবে। তুমি যদি সোজা গর্ত করো, তবে পেরুর কাছাকাছি দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সমুদ্রপৃষ্ঠে ভেসে উঠবে তুমি। আজকের এই পর্বটি এ পর্যন্তই। এরকম নতুন অজানা সব তথ্য জানতে চাইলে আমাদের চ্যানেলটির পাশে থাকুন।